আমি কোনো মাদ্রাসার ছাত্র নই, আমি কোরআন হাদিসের উপর কোনো বিশেষজ্ঞ নই, আমি কোনো মুফতি মুহাদ্দিস নই, আমি কোনো হাফেজও নই। আমার বক্তব্যকে যারা কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যে বিষয়ে উত্থাপিত বক্তব্য রেখেছিলাম, আমার এখানে যে দুইজন বক্তব্য রেখেছেন তার ধারে কাছেও আসতে পারেন নাই মাননীয় স্পিকার। একজন হাফেজ এমপি বক্তব্য দিয়েছেন, উনি চলে গেছেন কোথায়? উনি এতিমের মালের কাছে চলে গেছেন। আর একজন আজানের ধ্বনি দিয়ে শুরু করেছেন, আজানের ধ্বনি দিয়ে শুরু করে উনি চলে গিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিতে। মাননীয় স্পিকার, বুঝতে হবে আমার বক্তব্য কিন্তু এখন ইউটিউবে ভাসছে, আমার বক্তব্য পার্লামেন্টের প্রসিডিংসের মধ্যে রয়েছে। মাননীয় স্পিকার, কোরআন এবং হাদিস জানার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগে না। কোরআন হাদিস জানার জন্য তেলাওয়াত করতে হবে, আমল করতে হবে, ধ্যান করতে হবে, তাহলেই কোরআন হাদিস সম্পর্কে স্পষ্ট জানা যাবে। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে এটুকু বলতে চাই, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আজকে আমি কোরআনের দু একটি রেফারেন্স নিয়ে আলোচনা করার ফলশ্রুতিতে এই পার্লামেন্টে অতীতে আমরা গান শুনেছি, এই পার্লামেন্টে কবিতা আবৃত্তি শুনেছি, কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনা হয় নাই। আজকে কতিপয় সদস্য কোরআনের আলোকে আলোচনা হচ্ছে, এটি আল্লাহর রহমত, এটি আল্লাহর রহমত। আমি বলবো আল্লাহ পাক আমাদেরকে কোরআন এবং হাদিসের উপর আমল করার, জানার এবং বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।